আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই। আমরা সবাই পলাশকে বলি যে পলাশ মা ভক্ত। হ্যাঁ, মা ভক্ত, সে ঠিক আছে, মা ভক্ত। আবার মাকেও বলি যে ছেলের প্রতি অনেক ভালোবাসা। আসলে কি এগুলো চিন্তা করে আমরা বলি? হ্যাঁ, আমি অনেক ভিডিওতে বলেছি মা ভক্ত, ছেলের প্রতি মায়ের ভালোবাসা। তবে স্ত্রীর প্রতি যা করেছে সেটাও পলাশের অন্যায় হয়েছে। কিছু ছেলে আছে বউয়ের কাছে গেলে অ্যাডাল্ট, অর্থাৎ স্ত্রীর কাছে গেলে অ্যাডাল্ট, কিন্তু মায়ের কাছে বোনের কাছে গেলে তারা বাবু হয়ে যায়, বাবু সাজে। হ্যাঁ, পলাশ মা ভক্ত, সে মারা গেছে, এখন তাকে নিয়ে বলাটা উচিত না। তবে অনেক পলাশের মা, অনেক স্ত্রী এরকম প্রত্যেকটা দেখা যায় যে ম্যাক্সিমাম পরিবারে, ম্যাক্সিমাম সমাজে, পুরো বাংলাদেশে, আবার এই বাঙালিগুলা দেখা যায় যে বিশ্বের যে দেশেই আছে সে দেশেই এরকম কিছু আছে, সব দেশেই আছে। বিশেষ করে বাঙালিরা বাংলাদেশে বসেও করে, বিশ্বে যে প্রান্তে থাকুক সেখানেই করে। এগুলোকে বলে নিকৃষ্ট মানুষ। পলাশ যদি এতই মা ভক্ত হতো, সে কিভাবে মাকে আবার বউয়ের কাছে বলে ফ্যাসিস্ট, আমার মা এমন, আমার মা অমন। আবার মায়ের কাছে যে বউয়ের কথা বলে, বউ চাচ্ছে যে মা যাতে না থাকে, বউ বলতেছে তোমার মাকে না সরালে আমি তোমাকে খুন করব। হ্যাঁ, এগুলো পলাশের মা বলেছে, আবার পলাশের স্ত্রীও বলেছে। তো আমি মনে করি এরকম বাবু সাজা ছেলেগুলোর জীবনেই এমন হয়, তারা না পায় স্ত্রীর ভালোবাসা, না পায় তখন ফ্যামিলির ভালোবাসা। একজনের কথা হয়তো বা স্ত্রীর মানসিকতা অনুযায়ী আপনার কাছে কিছু বলেছে, বা মায়ের মানসিকতা, বোনের মানসিকতা, ভাইয়ের মানসিকতা অনুযায়ী আপনার কাছে কিছু বলেছে। সেটাকে আপনি হ্যান্ডেল করবেন অন্য বিষয়ে বা অন্যভাবে হ্যান্ডেল করবেন। যদি না পারেন আপনি কারো পরামর্শ নেবেন অভিজ্ঞদের, কিন্তু আপনি একজনের কথা একজনকে হয়তো বা কোনোটা সত্যতা যাচাইয়ের জন্য জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, একজন পিছনে জিজ্ঞেস করলেন, পরে আবার সামনেও জিজ্ঞেস করলেন। অনেক সময় একজন আরেকজনের নামে মিথ্যা বলে পাশিয়ে দেয়। হ্যাঁ, আপনি সত্যতা যাচাইয়ের জন্য আপনি সামনে জিজ্ঞেস করবেন, কিন্তু আপনি যে একজনের কথা একজনকে এইভাবে আমি এখানে পলাশ বলতে এখনো জ্যান্ত অনেক মানুষ আছে এরকম, হাজার হাজার মানুষ আছে এরকম, তাদের উদ্দেশ্যে বলছি। তাই এটাকে মা ভক্ত বলে না, এটাকে এখন পলাশের মা এবং পলাশের পরিবার এখন পালাচ্ছে কেন? আগে তো সুন্দর করে বলছিল পলাশের স্ত্রী পলাশের গায়ে হাত তোলে, এই করে সেই করে। এজন্যই আমি সব সময় বলি, সবসময় পিছনের অংশ শুনে বা একচেটিয়া যারা দেখা যায় যে অন্যের দোষ বলে, এইসব মানুষের কথা যারা বিশ্বাস করে তারাই আমি মনে করি এক ধরনের তাদের জ্ঞান বুদ্ধি নেই। সবসময় এক পক্ষের কথা শুনে, হ্যাঁ আপনি কি করেছেন, এখানে আপনার ভূমিকা কি ছিল, এইভাবে যারা জিজ্ঞেস করে তারা হলো প্রকৃত জ্ঞানী। শুধু এক পক্ষের কথা শুনে সেটা নিয়ে ধারণা, সেটা নিয়ে মন্তব্য করা নেহাত বোকামি। এখন পলাশের ফ্যামিলি ফালাচ্ছে কেন? এখন স্ত্রী যখন মুখ খুলেছে, হ্যাঁ স্ত্রী যেগুলা করেছে সেগুলাও সে স্বামীর ভালোবাসা চেয়েছে। সে বলে না আমাকে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, আমাকে গয়নাগাটি দিতে হবে। যে মা একটা ছেলেকে 35 বছর বয়সে বিয়ে করিয়েও সে পাহারা দেয়, ছেলে বউয়ের সাথে কি করে, রাতে দরজা বন্ধ করতে দেয় না, এটাকে কি মায়ের ভালোবাসা বলে? একটা পোকা শোকা ছেলের ভিতরেও এগুলো সবকিছুই আছে, সবকিছুই আছে। স্ত্রীর কাছে গেলে সবাই অ্যাডাল্ট হয়ে যায়, এটা প্রত্যেকটা মায়ের বা যারা এই ধরনের মেন্টালিটি তাদের জানা উচিত। এটাকে ভালোবাসা বলে না। মা যদি সত্যিকার ভাবে মা ছেলেকে ভালোবাসতো, তাহলে মাও ছেলের স্ত্রীর সাথে এরকম করতো না, কারণ ছেলের স্ত্রীর সাথে এরকম করলে ছেলে কষ্ট পাবে। বা একটা পরিবার কিভাবে শান্তিতে থাকে সেটা চেষ্টা করার মানেই হলো, বরঞ্চ ছেলের ভুল থাকলে ছেলেকে সান্ত্বনা দিত, মায়ের ভুল থাকলে মাকে ছেলে বুঝাবে একরকম, ছেলে যদি ব্যর্থ হয় অন্য কোনো মানুষ এনে বুঝানো উচিত ছিল। সবাই শুধু হ্যাঁ মা এরকম, মা এরকম, হ্যাঁ আমার মা এরকম। হ্যাঁ, এখন এই
এইরকম বেঁচে থাকার চেয়ে আমি মনে করি ওদের পরিবারের প্রত্যেকটা মানুষের আত্মহত্যা করা উচিত। এরকম যতগুলো ফ্যামিলি পৃথিবীর আনাচে কানাচে আছে সেগুলো হয় সংশোধন করা উচিত, না হয় পলাশের মতো আত্মহত্যা করা উচিত। আল্লাহ হাফেজ।